হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতেছি পিসির বাসা থেকে। মানে ডিসেম্বর মাসে ছেলের পরীক্ষা শেষে যখন বাবার বাসায় বেড়াতে গেছিলাম ঢাকাতে, এটা তখনকারই ভিডিও। আর এই যে পিসি, আমি, ভাইয়ের বউ তিনজন কিন্তু সকাল সকাল হলুদ শাড়ি পরে একদম রেডি হয়ে নিছি। কোথায় যাচ্ছি একটু পরে আপনারা তা দেখতে পাবেন। আর এটা হচ্ছে কিছুদিন আগে আমার বাসায় যে পিসি আসছিল ওই পিসিরই বাসা। আর এই যে বোনরা এখনো ঘুম থেকে ওঠে নাই, আমরা একটু সকাল সকালই রেডি হয়ে নিছি। তো এক বোন ঘুমাচ্ছে আর এই যে দুইজন ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে পড়ছে। আর এদিকে সকাল সকাল আমার পিসির পূজা দেওয়া হয়ে গেছে। সকাল সকাল সবাই ভগবানের দর্শন করে নেন। তো এই যে আমরা তিনজন কিন্তু হলুদ শাড়ির সাথে মাথায় হলুদ ফুলও লাগাই নিছি। আর এখন আছি তাঁতিবাজারে। সকালবেলা দুই একটা দোকান খুলছে আর সব দোকানই প্রায় বন্ধ আছে। ঢাকা শহরে তো সকালবেলা দোকান খুলতে একটু দেরি হয়। এটা হচ্ছে তাঁতিবাজারের জগন্নাথ মন্দির। আর তাঁতিবাজারেই আমার জ্যাঠার বাসা। তো আমরা চলে আসছি জ্যাঠার বাসায়, সিঁড়ি দিয়ে উঠতেছি। আর আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই পুরান ঢাকাতেই থাকে। আমার বাবা, জ্যাঠা, পিসিরা, ভাই বোন সবার বাসায় কাছাকাছি 5 মিনিট 10 মিনিটের দূরত্ব। বাসায় ঢুকেই আগে আমার সোনা বাবাদের কোলে নিয়ে নিছি। এরা হচ্ছে আমার বড় ভাইয়ের 2 ছেলে, তো টুইন বেবি। আমার বাবার বাড়ির বংশের প্রথম টুইন বেবি এরা। আমার জ্যাঠার একটাই ছেলে আর তারই হচ্ছে এই 2 ছেলে টুইন বেবি। তো আমার সোনা বাবাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, ভগবান যেন ওদেরকে সব সময় সুস্থ রাখে, ভালো রাখে। আজকে হচ্ছে ওদের অন্নপ্রাশনের 2য় বার অনুষ্ঠান করা হচ্ছে। ওদের অন্নপ্রাশন পঞ্জিকার ডেট অনুযায়ী ডিসেম্বরের 5 তারিখ হয়ে গেছে। আর তখন আমরা আত্মীয় স্বজন কেউ যেতে পারি নাই, কারণ সবারই ছেলে মেয়ের ফাইনাল পরীক্ষা ছিল। তো ওইটা হয়েছে আমাদের বাড়িতে ফরিদপুরে। আর আমাদের আত্মীয় স্বজন যেহেতু সবাই প্রায় ঢাকাতেই থাকে, তাই ঢাকাতে আজকে 2য় বার অনুষ্ঠান করা হচ্ছে। আর এর জন্যই আমরা তিনজন সকাল সকাল একটু সাজুগুজু করে হলুদ শাড়ি পরে চলে আসছি। ওদেরকে একটু হলুদ দিয়ে ফুল টুল দিয়ে স্নান করাবো, একটু আনন্দ করব। এর জন্যই, যেহেতু বাড়িতে যেতে পারি নাই মেন অন্নপ্রাশনে। আরো অনেকেরই আসার কথা ছিল, তো আর কেউ আসে নাই, আমরা তিনজনে আসছি। স্নান টান করে এখন তারা ঘুম দিছে। আর সজাগ থাকলে তো কোনোভাবেই সাজানো সম্ভব না, তাই ঘুমানোর পর একটু সাজাই দিতেছি। আর দুপুরবেলার অনুষ্ঠানটা হবে মন্দিরে, তো ওদেরকে নিয়ে মন্দিরে যাওয়া হবে, তাই একটু সাজাই নিতেছি দুজনকে। আর একজনকে সাজাতে সাজাতে আরেকজন আবার ঘুম থেকে উঠে বসে আছে। তো এই যে এখন দুজনকে সাজুগুজু করায়ে মাথায় মুকুট পরায়ে তারপর ভিডিও করতেছি। আর দুজনকে দেখতে যে কি পরিমাণ কিউট লাগতেছিল, দুজনকে শুধু কোলে নিতেই মন চাচ্ছিল। তো এখন চলে যাব বাবার বাসায়, যে রেডি হয়ে তারপর আবার দুপুরবেলার অনুষ্ঠানে মন্দিরে যাব। তো ওদের মেন অন্নপ্রাশনে যদি যেতে পারতাম বাড়িতে, তো তখন আরো বেশি আনন্দ করতে পারতাম, সবাই মিলে একসাথে হতাম, অনেক মানুষ। আর এই যে আমার সোনা বাবাদের দুষ্টামিটাও দেখে নেন আপনারা, একজন আরেকজনের উপর পা দিতেছে, একজন আরেকজনের চুল টান দেয়, এভাবেই তাদের সারাদিন দুষ্টামি চলে। তো এইটাও একটু ভিডিও করে নিলাম, এগুলোই স্মৃতি হয়ে থাকবে। ওদের ছোটবেলাটা ওরাও বড় হয়ে দেখতে পারবে। আর এখন এই যে আমার বড় মাও রেডি হয়ে নিছে মন্দিরে যাওয়ার জন্য। আর তাই বললাম যে তুমিও একটু বসো তোমার 2 নাতিকে নিয়ে, তোমাকেও একটু ভিডিও করে নেই। তো এই যে আমার পিসি আবার মুকুট পরাই দিতেছে। এখন সব শেষে নাস্তা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দুপুরের অনুষ্ঠান নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।